দেখো বন্ধুরা, তো আমি চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর দেখুন, আমি ভোরবেলা যখন হাঁটতে এসেছি, এখানে পরিবেশটা দেখাচ্ছে, আকাশ জুড়ে মেঘ করেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন, পাশে থাকুন। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন প্রকৃতি কত সুন্দর, সকালবেলা ভোরবেলার পরিবেশ। তো আজকে সকালবেলা ভোরবেলা 5টা সাড়ে 5টা থেকে আকাশ অন্ধকার করে আছে, আকাশে মেঘ জমে আছে। তো ভাবলাম বৃষ্টি হবে, তো মেঘ জমে আছে। তো আর বেশি দূরে যাইনি, বাড়ির পাশেই। তো এখানে গিয়ে আমি একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। দেখুন সকালবেলা প্রকৃতি কত সুন্দর থাকে, আর আকাশটা মেঘে ভর্তি, আকাশ মেঘে ভর্তি। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দেখুন কত সুন্দর দৃশ্য। তো মেঘ সবগুলো উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো। এখানে ছিলাম প্রায় 20 মিনিট 25 মিনিট। তো মেঘ সবগুলো উপরের দিকে উঠতে লাগলো। তো মনে হচ্ছে না বৃষ্টি হবে। যাই হোক, আকাশে তো মেঘ ভর্তি। এদিকে পরিষ্কার হয়ে গেছে, এতক্ষণ কালো ছিল, এদিকে পরিষ্কার হয়ে গেছে। দেখুন পুরো অন্ধকার, কিছু দেখা যায় না এইভাবে যে বৃষ্টি আসবে। ওই যে দেখুন একটা কাকা, আমার পাড়ারই একটা কাকা দৌড়ে যাচ্ছে। ওনার যে এখানে বন আছে, ধান বন, এখানে বন আছে, যে বন হয়তো বা ভিজে যাবে তার জন্য দৌড়ে যাচ্ছে। এই যে দেখুন আমার থেকে অনেক দূরে, অনেক দূরে, দেখাতে পাচ্ছি না। মনে হয় বনের কাজ করবে ওখানে গিয়ে। যাই হোক, সকালবেলা দেখুন, ভোরবেলা বৃষ্টি আসলে তো খুবই ভালো লাগে। তো বৃষ্টিও কী করে আসবে, আমরা বৃষ্টি আসার আগেই এভাবে সবাই ক্যামেরা নিয়ে বসে থাকি যে প্রকৃতিটাকে দেখাবো বৃষ্টি কখন আসে। তো এই দেখে বরুণ দেবতাও চলে যায় যে বাবা, সবাই তো ক্যামেরা নিয়ে একদম ফিটফাট রেডি হয়ে আছে আমার অপেক্ষায়। তো আমি কি করে আসি, ওরা যে এত ট্যালেন্টেড আছে এই ভূমধ্যে। তো বরুণ দেবতা এটা দেখেই ভয় পেয়ে যায় আমাদের এই ক্যামেরা ট্যামেরা দেখে। তো বৃষ্টি হয় না, গাছপালা নেই আমাদের এখানে। প্রচুর পরিমাণে আমাদেরকে গাছ লাগাতে হবে, তাহলেই আমাদের এখানে বৃষ্টি হবে। দেখুন ওই কাকুটা কোথায় গেছে, এই যে বনের কাজ করছে। মোবাইলে আসে না, অনেক দূরে, আমার থেকে অনেক দূরে, তার জন্য মোবাইলে দেখাতে পাচ্ছি না। বন তুলছে। দেখুন ভোরবেলা সবাই কৃষকরা থাকে তাদের চিন্তায় যে কখন আমার বনটা ভিজে যাবে, গরুকে খাওয়াতে হবে বা বিক্রিও করবে, 2টা পয়সা পাবে। তো দেখুন আস্তে 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 আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি আসবে। এই যে দেখুন মেঘ সব উপরের দিকে উঠে যাচ্ছে, তো বৃষ্টি কোথা থেকে হবে। তো আমি সবাইকে অনুরোধ করবো এই বর্ষা সিজনে বেশি 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 পরিমাণে গাছপালা লাগাবেন, যাতে। এই যে দেখুন চলে এলাম বাড়িতে। তো বৃষ্টি যেইভাবে একটা দৌড়ানি আমাকে দিল, তো ভাবলাম যে চলে যাই বাড়িতে। তো বাড়িতে আসলাম, দেখুন 1 ফোঁটা 2 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হবে না। তো চলে গেলাম, এই যে চলে গেলাম এখন আমার ছুরদির বাড়িতে। ওখানে গিয়ে দেখি ছুরদি বেশ একটু একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো নামগন্ধই নেই, অল্প অল্প কয়েক ফোঁটা পড়ছে। ওই সেই ছুরদি দেখেন কি সুন্দর। এখানে সবজি খেতে সবজি লাগাচ্ছে, এটা ঢেঁড়স ক্ষেত, ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স আছে, অন্য সবজিও আছে। আমি আপনাদেরকে দেখাবো কী কী সবজি আছে। দেখুন এটা ঢেঁড়স, এটা হলো ডাঁটা। প্রচুর সবজি করে, পরিশ্রম করে প্রচুর। আমার সর্দি কিন্তু চাকরিও করে, আবার চাকরির শেষে এখানে অফিস থেকে এসে আবার সেই সবজি খেতে পড়ে যায়। ভোরবেলা থেকে সবজি খেতে লেগে যায়, তারপর রান্নাবান্না করে, তারপর অফিসে যায়। কত পরিশ্রম করে, এই বয়সে অনেক পরিশ্রম করে, আমাদের থেকে অনেক বড়, কিন্তু খুব পরিশ্রম করে। দেখুন এখানে মনে হচ্ছে যে গাছগুলো উঠেনি, এত বড় গরমে, প্রচণ্ড গরমে তো বৃষ্টি হয়নি। তো বৃষ্টি না হওয়ার কারণে এখানে গাছ অনেকগুলো গ্যাপ হয়ে আছে, এই গাছগুলো লাগাচ্ছে। এখানে দেখুন ঢেঁড়স, এই ঢেঁড়সগুলো বড় হয়ে গেছে, এই ঢেঁড়স গাছগুলো। এই যে দেখুন এখানে ঢেঁড়স এসেছে, এই যে দেখুন ঢেঁড়স আসতে লাগলো। এই যে এই কচি কচি ঢেঁড়সগুলি খেতে খুব টেস্টি, আমরাও নিয়ে খাই। এখানে দেখুন একটি মরিচ গাছ, একটি না অনেকটি, প্রচুর। কিন্তু সেই তুলনায় মরিচ হলো না, বৃষ্টি নাই বলে কিছুই হয় না ফসল।
কত মোটর দিয়ে জল দিয়ে কত রাখবে, তবু তো কষ্ট করে ফসল ফলাই। এই যে দেখুন মরিচ, মরিচ প্রায় নাই বললেই চলে, কিন্তু এই মরিচ ক্ষেত বা ধান ক্ষেত, সরি ধান ক্ষেত নয়, মরিচ ক্ষেত, তারপর বেগুন, এই গাছটা দেখুন বেগুন গাছ, একটা দুটা বেগুন এসছে। তো এত কষ্ট করে ফসল ফলাই, কিন্তু ফসল কিন্তু সেই তুলনায় আসে না, ফলন সেই তুলনায় হয় না। তবু তো করতে হবে, কিছু খাওয়া দাওয়া হয়। এই যে দেখুন মরিচ ক্ষেত, মরিচ আছে, ঢেঁড়স আছে, তারপর ডাঁটা আছে, কুমড়ো, ওই যে কুমড়ো গাছ এখানে শুধু, এই যে দেখুন। তো আজকে সকালবেলা এইটুকু দেখালাম, তারপর রান্না বান্না করতে হবে। তো এখানে আমার ছেলে আমাকে ডাকছে, তো বাড়ি চলে যাব। তো এখানে দেখুন সবজি, আমি এসছি এখানে থেকে কাঁচামরিচ নেব বলে, তো কাঁচামরিচ নেইনি, অন্য সময়ে আসলে নেব। তো সর্দির বাড়ি থেকে চলে যাচ্ছি। তো চলে যেতে যেতে এখানে গিয়ে একটি কত সুন্দর একটি কচু গাছের মতো, কচু গাছের রঙিন রঙিন লাল লাল আঁকা কচু গাছ, তো দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। তো চলে যাই বাড়িতে। তো বাড়িতে আসলাম, তো এই যে দেখুন প্রভু চলে গেল, পুজো শেষ হয়ে গেছে। আমি যখন বাড়িতে ছিলাম তখনই পুজো শেষ হয়ে গেছে। তো চলে যাচ্ছে, ও দেখো অবশ্যই চলে যাচ্ছে। তো এখানে আমি একটা ব্লাউজ কাটলাম, তো ব্লাউজটা আজকে বানাবো। ব্লাউজের ডিজাইনটা যে বানানোর আমি দেখাতে পারি না আপনাদেরকে, যে আমার কাছে স্ট্যান্ড নেই, যে মোবাইলটা যে রেখে যে ব্লাউজটা তৈরি করব, স্ট্যান্ড নেই। না স্ট্যান্ড থাকলে আমি অবশ্য আপনাদেরকে দেখাতাম। এখানে আবার ডাকছে আমার ছেলে আমাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুজোতে গুজোতে হবে, এখানে রাখছি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।